একদম মুখে লেগে থাকার মতো স্বাদ এই করলার দো পেঁয়াজাতে। ভিন্ন ধরনের করলার এই দো পেঁয়াজা, যেটা খেলে বহুদিন মনে থাকবে আর এতটুকু তিতা এটাতে লাগবে না। এই সুস্বাদু মজার ভাজি করার জন্য করলা তো লাগছেই, তো বড় সাইজের একটা করলা নিয়েছি। করলাটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর গোল গোল করে কেটে নিয়েছি, একটুকু মোটা করে কেটেছি। একটা বাটিতে তুলে নিয়েছি। তারপর এর যে বীজ আছে শুধুমাত্র বীজটুকুই ফেলে দেব, মাঝখানের কোনো অংশই ফেলার দরকার নেই। বীজটুকু ফেলে দেয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। তারপর খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লবণ, মরিচ, হলুদ এগুলো সব করলার গায়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে 5 মিনিটের জন্য করলাগুলোকে একপাশে রেখে দিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। গরম তেলে করলাগুলোকে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি। চাইলে রান্নার সয়াবিন তেল দিয়ে এটা ভাজা যাবে, কোনো সমস্যা নেই। তো করলাগুলো দেওয়া হয়ে গেছে, মোটামুটি একটু ফাঁকা ফাঁকা করেই রাখলাম। এবার আগুনটাকে একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, যাতে করলাগুলো পুড়ে না যায় আর ভালোভাবে ভাজা হয়ে যায়। করলার একটা সাইড হয়ে গেলে এটাকে উল্টে দিচ্ছি। এভাবে সবগুলো করলাকেই উল্টে দিয়েছি। তারপর আবারও কিছুক্ষণ অপেক্ষা করব এই পাশটাও ভালো করে হয়ে যাওয়ার জন্য। করলার দোনোটা সাইড লাল লাল হয়ে গেলে এগুলোকে একটা প্লেটে তুলে রাখতে হবে। এরপর বাকি করলাগুলোও ঠিক একইভাবে ভেজে তুলে নিতে হবে। সবগুলো করলা ভাজা হয়ে গিয়েছে এবং একটা প্লেটে সবগুলোকে তুলে নিয়েছি। এবার ফ্রাই প্যানে যে অবশিষ্ট তেল আছে তাতে আরও খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার নিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা রসুন কুচি, 3টে শুকনো মরিচ, 4টে কাঁচামরিচ। শুকনো মরিচ আর কাঁচামরিচকে গরম তেলে দিয়ে দিলাম আর পেঁয়াজ রসুনগুলোকে সেই বাটিটাতে নিয়েছি যেই বাটিতে আগে করলা মেখে রেখেছিলাম, কারণ এখানে কিছুটা হলুদ মরিচ রয়ে গেছে। এবার পেঁয়াজ রসুনগুলোকে খুব ভালো করে বাটির হলুদ মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এগুলোকেও গরম তেলে দিয়ে দিলাম। এইবার মৃদু আঁচে পেঁয়াজ রসুন মরিচ সব কিছুকে কিছুটা সময় ভেজে একটু নরম করে নিতে হবে। পেঁয়াজ রসুন মরিচ ভাজা হয়ে গিয়েছে। এবার যে করলা ভেজে তুলে রেখেছিলাম করলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভাজলেই যথেষ্ট। তারপর চুলাটাকে বন্ধ করে দিতে হবে। এভাবে খুব সহজেই বানিয়ে ফেললাম করলার দো পেঁয়াজা। খেতে কিন্তু অনেক টেস্টি, একদম তিতা লাগবে না আর দেখতেও কিন্তু অনেক চমৎকার হয়েছে। আল্লাহ হাফেজ।